হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল ফিজিইজি। দেখো, আমরা এতদিন অবধি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বিভিন্ন লেকচার করছি। তার মধ্যে যেমন ম্যাট্রিক্স করছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন করছি, ডিরাক ডেল্টা ফাংশন করছি, ফুরিয়ার সিরিজ করছি, ঠিক আছে। আবার বেসিক হিসেবে আমরা গ্রাফের লেকচারগুলোও দেখছি। ওকে, আজকে আরেকটা নতুন টপিক আমি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে জ্যাকোবিয়ান। ওকে, খুবই ছোট একটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের পরীক্ষার দিক থেকে দেখলে এবার তো জ্যামে খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আশা করি 2 নাম্বার কোশ্চেন এবার পাবাই, ঠিক আছে। যদি 10টা কোশ্চেন করে যাও, এখান থেকেই 2 নাম্বার কোশ্চেন পাওয়াই যাবে, ঠিক আছে। আর একবার ফর্মুলাগুলো দেখে গেলে। ওকে, চলো তাহলে আজকে জ্যাকোবিয়ানটা শুরু করি। দেখো, জ্যাকোবিয়ান জিনিসটা কোথায় ইউজ করি আর কেন ইউজ করি এটা প্রথমে জানা দরকার। জ্যাকোবিয়ান অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। এটা যখন কোনো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন হয়, একটা নিউ কোঅর্ডিনেট থেকে ওল্ড কোঅর্ডিনেট বা ওল্ড কোঅর্ডিনেট থেকে নিউ কোঅর্ডিনেটে যাব, সাপোজ যেমন হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে যাচ্ছি, এইখানে যে যাওয়ার জন্য কিছু যেমন ভেরিয়েবলগুলো চেঞ্জ হচ্ছে, এক্স ওয়াই থেকে আর থিতায় যাচ্ছি পোলার কোঅর্ডিনেটে, তখন সঙ্গে সঙ্গে একটা সেম ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য কিছু জিনিস ভেরিয়েবলের সঙ্গে সঙ্গে আরও অন্য কিছু জিনিস চেঞ্জ হয়। তো এই চেঞ্জের যে জিনিসটাকে বের করব, এই বের করার কাজটা করে জ্যাকোবিয়ান, ঠিক আছে। ইজিলি আমরা কেমন করে বের করতে পারি সেটা হচ্ছে জ্যাকোবিয়ানের কাজ। এখনই যে কথাটা বললাম এখনই বুঝতে পারবা, ঠিক আছে। ভালো করে একটু দেখো। ওকে, প্রথমে দেখো, তারপরে হচ্ছে লেখা শুরু করো। তাহলে কি জ্যাকোবিয়ান, আমাদের জ্যাকোবিয়ান, ওকে, টপিক। তাহলে জ্যাকোবিয়ান কি একটা? জ্যাকোবিয়ান ইজ এ mathematical quantity which involve in coordinate transformation. ওকে, তাহলে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনে জ্যাকোবিয়ান কোয়ান্টিটিটা ইউজ করা হয়, ঠিক আছে। সাপোজ in case of Cartesian coordinate, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ভেরিয়েবল কি এক্স ওয়াই, এইখানে যদি সারফেস এলিমেন্টটা হয়, সারফেস এলিমেন্ট ds ইকুয়াল টু কি হবে, dx dy, ঠিক আছে। এখন ইন পোলার কোঅর্ডিনেট সারফেস এলিমেন্ট কি হবে, ds ইকুয়াল টু r d থিটা d ফাই, ঠিক আছে, সরি r d থিটা dr। ওকে, তাহলে দেখো আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ছিল সারফেস এলিমেন্ট ds, এটা তো দুটোর ক্ষেত্রেই সেম, ঠিক আছে। dx dy ইকুয়াল টু কি r dr d থিটা। এইখানে একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে আসলাম, কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যালে আসলাম, সরি পোলারে আসলাম। এইখানে কি ভেরিয়েবল x থেকে r এ চেঞ্জ হলো, y থেকে মানে x y থেকে r থিটাতে চেঞ্জ হলো। সঙ্গে সঙ্গে দেখো তাহলে কি ভেরিয়েবল চেঞ্জ হওয়ার সঙ্গে dr d থিটা হলেই হতো, কিন্তু না, তার সঙ্গে এক্সট্রা একটা কোয়ান্টিটি আমাদের বাইরে বের হয়ে আসে, ঠিক আছে, বা এক্সট্রা একটা কোয়ান্টিটি যুক্ত হয়। একেই বলা হয়, একে যে বের করার কাজ, একে বের করার কাজটাই হচ্ছে জ্যাকোবিয়ান। তাহলে এইখানে যদি এই এক্সাম্পলটা দেখি, যে সারফেস এলিমেন্টের এক্সাম্পলটা কার্টেসিয়ান থেকে পোলারের ক্ষেত্রে, এইখানে জ্যাকোবিয়ান কি আসবে, জ্যাকোবিয়ানকে আমরা জে দিয়ে লিখি, ক্যাপিটাল জে, জ্যাকোবিয়ান ইকুয়াল টু আসবে আর, ঠিক আছে। এটা জ্যাকোবিয়ানের ডেফিনেশন থেকে পরে বের করেও দেখাবো, এখন জাস্ট বোঝাইলাম যে জ্যাকোবিয়ানের ডেফিনেশনটা আর এর কাজটা কখন ইউজ করি। তাহলে জ্যাকোবিয়ানের কি কাজ হলো, একটা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম থেকে নিউ কোঅর্ডিনেটের সিস্টেমে যখন ট্রান্সফর্ম করার সময় ওল্ডের যে ভেরিয়েবলগুলো সঙ্গে যে নিউ এর ভেরিয়েবলগুলো, এদের মধ্যে ইন্টারলিঙ্ক করার সময় কিছু এক্সট্রা জিনিস চলে আসে। এই এক্সট্রা জিনিসগুলোকে ইজিলি বের করার কাজ হচ্ছে জ্যাকোবিয়ানের কাজ, ঠিক আছে। তাহলে এবার দেখো যে জ্যাকোবিয়ানের তাহলে এবার ডেফিনেশনটা দিই। লেট u1 u2 un coordinates depend on x1
x2 xn এগুলোর উপর যদি ডিপেন্ড করে, ওকে, দেন জ্যাকোবিয়ান কি করে ডিফাইন করা হয়, দেন জ্যাকোবিয়ান ডিফাইন অ্যাজ, যে কেমন করে লিখি, কার জ্যাকোবিয়ান, ওকে, u1 u2 un একে লেখার স্টাইলটা দেখো, যে ডেল u1 কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, একে বলা হয় যে জ্যাকোবিয়ান অফ u1 u2 un উইথ রেসপেক্ট টু x1 x2 ডট 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 xn, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে পুরো কোয়ান্টিটিটা ডিটারমিনেন্ট যেটা বের হবে, ডিটারমিনেন্টটাই ডিফাইন করে জ্যাকোবিয়ান, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনেন্টটা ডিফাইন করে জ্যাকোবিয়ান, ওকে। তাহলে একে আমরা কি বললাম কথা দিয়ে বলার সময়, যে জ্যাকোবিয়ান অফ u1 u2 un উইথ রেসপেক্ট টু জ্যাকোব x1 x2 xn, ঠিক আছে। একে এমন করে লেখা যায় যে জ্যাকোবিয়ান u1 u2 u3 un डेल्टा u1 u2 un डेल्टा x1 x2 xn, ঠিক আছে, এইভাবেও লেখা যায়, ওকে। আর এটা ডিটারমিনেন্ট আছে আমাদের জ্যাকোবিয়ানের ভ্যালু দিয়ে, ঠিক আছে। এটা গেল ডেফিনেশন জ্যাকোবিয়ানের। তাহলে এবার এই ডেফিনেশন থেকে আমরা যে একটু আগে ডিসকাস করলাম কার্টেসিয়ান থেকে পোলারের যে এক্সাম্পলটা, ঠিক আছে, ওই এক্সাম্পলটা করার চেষ্টা করি এবং দেখি ওইখানে জ্যাকোবিয়ানের ভ্যালু আর আসে কি আসে না, ঠিক আছে। দেখো তাহলে এক্সাম্পলটা কি, কার্টেসিয়ান পোলার এক্সাম্পলটা, x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা। তাহলে আমরা জ্যাকোবিয়ান কিসের বের করব, x y এর জ্যাকোবিয়ান বের করব, ঠিক আছে। তাহলে কি হবে, dx বাই dr dy বাই d থিটা dy বাই dr dy বাই d থিটা, ঠিক আছে। এটা তাহলে করি dx বাই dr, এটা dx বাই dr করলে হচ্ছে cos থিটা, তারপর হচ্ছে dx বাই d থিটা মাইনাস r sin থিটা, dy বাই dr sin থিটা dy বাই d থিটা আর cos থিটা, ঠিক আছে। তাহলে কি ডিটারমিনেন্ট করে দেই r cos স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস r sin স্কয়ার থিটা, ঠিক আছে। আর কমন নিয়ে নিলাম, তাহলে এটা আসলো। এবার cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে জ্যাকোবিয়ান কত আসলো, জ্যাকোবিয়ান ইকুয়াল টু r, যেটা আমরা লিখছিলাম সেটাই আসছে, ঠিক আছে, বুঝতে পারছো। এবার দেখি কি করি, কে বললা, হ্যাঁ শুনতে পাচ্ছি, যে বললো যে এটার ইনভার্সটা বের করো, মানে জ্যাকোবিয়ান অফ r থিটা উইথ রেসপেক্ট টু xy। আমি এখানে কি বের করছি, জ্যাকোবিয়ান অফ xy উইথ রেসপেক্ট টু r থিটা, এটা ইকুয়াল টু, এটা লেখা যায় যে ডেল্টা xy ডেল্টা r থিটা। এখন কে যেন একটু বললো শুনলাম যে জ্যাকোবিয়ান অফ r থিটা বের করো, ইনভার্সটা বের করো, মানে জ্যাকোবিয়ান r থিটা উইথ রেসপেক্ট টু জ্যাকোবিয়ান অফ xy, ঠিক আছে। এটা বের করে একটা প্রপার্টি আমরা বের করব, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রপার্টি।
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমার সব কথা। ওকে, তাহলে চলো তোমার মনস্কামনা পূরণ করি, ইনভার্সটা বের করে দিই। ওকে, তাহলে কি করি, ইনভার্স বের করবো না, তাহলে এদের মধ্যে রিলেশনটা দেখি। তাহলে আর ইকুয়াল টু কি হচ্ছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল টু আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের জ্যাকোবিয়ান আর থিটা বের করতে লাগবে। তাহলে কি হবে, ডিটারমিনেন্ট ডিআর ডিএক্স ডিআর ডিওয়াই, ঠিক আছে, ডি থিটা ডিএক্স ডি থিটা ডিওয়াই। ঠিক আছে, তাহলে ডিআর বাই ডিএক্স বের করব, ডিআর বাই ডিএক্স এটা করব। তাহলে কত আসবে, 1/2 আসবে একটা। ওকে, তারপরে এটা আসলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে 2x, তাহলে এটা আসবে হচ্ছে x/r। ঠিক আছে, তারপরে এখান থেকে কি করতে লাগবে, dr বাই dy বের করব, হাফ 1/√x² প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 2y ইকুয়াল টু y/r আসলো। আর কি লাগবে হচ্ছে d থিটা বাই dx, d থিটা বাই dx। ঠিক আছে, d থিটা বাই dx বের করার চেষ্টা করি। তাহলে কি আসবে, এখান থেকে বের করি, থিটা ইকুয়াল টু কি, tan ইনভার্স, এখান থেকে বের করি, থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y/x, এখান থেকে বের করলাম। ঠিক আছে, d থিটা বাই dx লাগবে, তাহলে কি হবে 1/1 প্লাস y/x তার স্কয়ার, আর হচ্ছে x এর সাপেক্ষে হবে তাহলে মাইনাস y তো ঠিকই থাকবে মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটা তাহলে কি আসবে, উপরে x স্কয়ার গেল, x স্কয়ার প্লাস y স্কয়ার, আর কি আসলো মাইনাস 1/x স্কয়ার, x স্কয়ার কেটে গেল। ঠিক আছে, তাহলে কি আসবে মাইনাস y/r স্কয়ার। ঠিক আছে, আবার কি লাগবে d থিটা বাই dy। ঠিক আছে, d থিটা বাই dy। ওকে, ইকুয়াল টু কি হবে 1/1 প্লাস y/x তার স্কয়ার, আর এখান থেকে হচ্ছে এক্সট্রা ঠিক থাকবে, তাহলে 1/x, তাহলে এখান থেকে কি আসবে হচ্ছে উপরে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার 1/x, তাহলে ইকুয়াল টু আসবে হচ্ছে d থিটা dy ইকুয়াল টু আসবে হচ্ছে x, একটা x কেটে গেল আর নিচে r স্কয়ার আসলো। ঠিক আছে, এবার পুরো জিনিসটা বসায় দেই, ইনভার্সটা বের করি। ঠিক আছে, হ্যাঁ কে বললা ইনভার্সটা উল্টা আসবে, যে ইকুয়াল টু r আসছে ইনভার্স 1/r। ঠিক আছে, দেখি তোমারটা কি ঠিক আসে কি আসে না। তাহলে যে r থিটা এইখানে বসায় দেই, তাহলে কি আসবে, প্রথমটা হচ্ছে x/r, ওকে, dr বাই dy y/r, তারপরে কি এটা মাইনাস y/r স্কয়ার, আর এটা কি x/r স্কয়ার, ডিটারমিনেন্ট করি x স্কয়ার r কিউব মাইনাস প্লাস y স্কয়ার r কিউব। ওকে, তাহলে কি r কিউব কমন নিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 1/r কিউব ইনটু r স্কয়ার ইকুয়াল টু 1/r, তাহলে যে r থিটা ইকুয়াল টু আসলো 1/r, আর যে x y ছিল xy ইকুয়াল টু আসলো r। তাহলে এইখান থেকে আমরা একটা খুব ভালো প্রপার্টি লিখতে পারি। ঠিক আছে, প্রপার্টিটা কি হবে, তাহলে দাঁড়াও লিখে দিচ্ছি। দেখো কোথায় থেকে শুরু করব, একদম সহজ, এখান থেকে 2 নাম্বার এবার শিওর যাবে। ঠিক আছে, কি আসলো প্রপার্টি, যে xy ইকুয়াল টু 1/j/r থিটা, মানে একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা কোঅর্ডিনেটে ট্রান্সফরমেশন করলে তার ইনভার্সটা এমন করে আসে, অপোজিটটা আসে। ঠিক আছে, এটা গেল একটা প্রপার্টি। এরপরে আমরা সেকেন্ড প্রপার্টি দেখব, এটা সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই। জ্যাকোবিয়ানের ডেফিনিশন গেল, জ্যাকোবিয়ান কোথায় ইউজ করি, কিসের জন্য ইউজ করি সেটা জানলাম। এবার জ্যাকোবিয়ানের একটা প্রপার্টি হলো। ঠিক আছে, এবার জ্যাকোবিয়ানের আরেকটা প্রপার্টি দেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এটা গেল প্রপার্টি 1 নম্বর। ঠিক আছে, এবার 2 নম্বর প্রপার্টি দেখি। এবার যদি একটা ইকুয়েশন এমন দেওয়া থাকে যে if
u1 সাপোজ ফাংশনটা দেওয়া আছে যে এটা f1 x1, ঠিক আছে, u2 এমন করে দেওয়া আছে যে f2 নাম দিলাম কি x1 এর উপর ডিপেন্ড করে x2 এর উপর ডিপেন্ড করে। তারপরে u3 এটা কি f3 x1 এর উপর x2 এর উপর x3 এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এমন করতে করতে un fn x1 x2 x3 xn এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে জ্যাকোবিয়ান অফ u1 u2 u3 un কেমন করে লিখবো সেটা দেখি, একটা স্পেশাল, ঠিক আছে, এটাতে প্রবলেম আসে। তাহলে জ্যাকোবিয়ান অফ u1 u2 un, ঠিক আছে, যখন ফাংশনগুলো এই আকারে থাকবে, ঠিক আছে। দেখো জ্যাকোবিয়ান কি হয়, প্রথমটা du1 ফাংশন কি u1 এর ফাংশন f1, তাহলে কি হবে d f1 বাই d x1, ঠিক আছে, সঙ্গে কি আসলো x1 আসলো ফাংশন। পরেরটার ক্ষেত্রে কি হবে d f1 এটা আসবে d f1 x1 উইথ রেসপেক্ট টু d x2, কিন্তু এখানে কি dx2 এর কোনো টার্ম নাই, তাহলে dx2 এর টার্মটা এখানে কত আসবে, এটা ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে কি আসবে, ওইটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু dx3, এখানে তো 3 এর কোনো টার্ম নেই, বাকি যতগুলো থাকবে কোনো টার্মই নেই, তাহলে সব 0, ঠিক আছে, তাহলে এমন করে সব 0, ওকে। এরপরে এটার ক্ষেত্রে কি হবে, প্রথমটা থাকবে প্রথম দুইটা df2, একটা থাকে হচ্ছে x1 x2, ঠিক আছে, তাহলে ওটা থাকবে df2 দিয়ে লিখতেছি জাস্ট, পরের ফাংশন যেটা থাকবে x1 এটা তো থাকবে, পরেরটাও থাকবে df2 dx2, মানে কি কারণটা হচ্ছে x1 x2 আছে, এরপরে যেগুলো x3 x4 সবগুলো তো এগুলো তো টার্ম থাকবেই না, ঠিক আছে, তাহলে এটা কি 0 0 0 আসবে, ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে সিমিলারলি কি লাগবে df3 dx1 df2 dx2 df3 dx3 0, এতগুলো টার্ম থাকবে না, পরের টার্ম থাকবেই না কারণটা ওটা ফাংশনই না। সিমিলারলি এমন করে লেখা যায়, ঠিক আছে, কি dfn dx1 dfn dx2 dfn dx3 0, লাস্টের টার্মটাও থাকবে এখানে dfn dxn, ঠিক আছে। এইভাবে তাহলে জ্যাকোবিয়ানটা লেখা যায়, এটা কি জ্যাকোবিয়ান অফ u1 u2 un উইথ রেসপেক্ট টু x1 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 x2 xn, আর ফাংশনগুলো এই আকারে দেওয়া আছে। এখন তাহলে এটা একটা কি আসলো, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসলো, ঠিক আছে, ম্যাট্রিক্সে পড়াইছি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসলে কি হয়, ওর ডায়াগোনাল এলিমেন্টগুলো ওই ম্যাট্রিক্সের আইগেনভ্যালু হয়, ঠিক আছে, মনে পড়ছে ম্যাট্রিক্সে ছিল। এখন দেখো যে কি হয়, কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ওই ম্যাট্রিক্সের আইগেনভ্যালুর গুণফলের সমান হয়, আইগেনভ্যালুর প্রোডাক্ট হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এর আইগেনভ্যালু কি হলো ডায়াগোনাল এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্ট এগুলা, তাহলে এগুলার গুণফল ওটার ডিটারমিনেন্ট হবে, তাহলে এটার ডিটারমিনেন্ট ইকুয়াল টু কি লিখবো, এটা ডিটারমিনেন্ট মানে জ্যাকোবিয়ান, তাহলে জ্যাকোবিয়ান u1 u2 u3 un ইকুয়াল টু লিখবো এটার আইগেনভ্যালু df1 dx1 df2 dx2 df3 dx3 ডট 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 dfn dxn, ঠিক আছে। এটা তাহলে আমাদের বের হয়ে গেল জ্যাকোবিয়ান, কাহা সে স্টার্ট কিয়া কাহা আ গয়া, ঠিক আছে। দেখো ম্যাট্রিক্স সবকিছু একসঙ্গে আমাদের কাজে লাগবে, ঠিক আছে, এই জন্য বেসিক কমপ্লিট হওয়া খুব জরুরি, কখন কোনটার সঙ্গে মিক্স হয়ে যাবে আমরা কেউ জানি না। কাহা গেয়া দেখতে দেখতে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের প্রপার্টি নাম্বার 2, যে এই ধরনের ফাংশন থাকলে এটা আসবে, এটা সবাই বুঝতে পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। যারা ম্যাট্রিক্সের লেকচার দেখছো তাদের কাছে এটা কিছুই না, ঠিক আছে, ওকে। তাহলে ইজিলি বের করতে পারবো, এখান থেকে ফাংশনগুলোকে ডেরিভেটিভ করব, গুণ করে দেবো, জ্যাকোবিয়ান আমাদের বের হয়ে যাবে।
দেখছো যে কত একটা কঠিন কঠিন ট্রান্সফরমেশন হচ্ছে কোঅর্ডিনেটর, কিন্তু জ্যাকোবিয়ান কত ইজিলি বের করতে আমাদের সাহায্য করতেছে। ঠিক আছে, এবার 3 নম্বর প্রপার্টি যাব। ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর সবাই বুঝতে পারছো। 3 নম্বর প্রপার্টিতে হবে যদি ফাংশনগুলো ইমপ্লিসিট হয়, মানে কি একে অপরের উপর ডিপেন্ড করবে, ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি, মানে কোনো ইকুয়েশন দ্বারা যুক্ত থাকবে। দেখো এখন এই জিনিসটা ভালো করে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রপার্টি কি হবে? ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, তাহলে হেডিং দাও 3 নম্বর প্রপার্টি, when function is কি implicit function। ওকে, দেখো লিখি একটু যে if u1 u2 un, ওকে, আর ফাংশন x1 x2 xn এগুলা যদি লেখন কানেক্টেড থ্রু n equations, as কেমন করে কানেক্টেড আছে? f1 equal to u1 u2 un x1 x2 xn equal to 0, f2 u1 u2 un ঠিক আছে, এইভাবে যদি কানেক্টেড থাকে তাহলে তখন জ্যাকোবিয়ানটা কি করে লিখব সেটা দেখি। দেখো এইখানে একটু বোঝার বিষয় আছে। ওই লাল জামা ভালো করে বস, শোন একটু তারপরে লেখ, এটা খুব একটা ইম্পর্টেন্ট, এখানে একটু বোঝার জিনিস আছে বলছি। আর এটা অনেক জীবনে অনেকবার ইউজ করছিস জিনিসটা, কিন্তু না জেনে ইউজ করছিস, এটা আজকে জানবি। ঠিক আছে, তোর এত বছরের পুরানা জিনিস একটা জানতে পাবি যেটা জানা ছিল না, তুই একটা নতুন জিনিস ডিসকভার করতে যাচ্ছিস। ঠিক আছে, শোন এবার তাহলে ভালো করে, যে এইখানে আমাদেরকে ইমপ্লিসিট ফাংশন মানে কি, দেখ এইখানে যে u1 এই যে f1 যে ফাংশনটা আছে, ঠিক আছে, u1 এর উপর ডিপেন্ড করতেছে, x1 এর উপরে ডিপেন্ড করতেছে, মানে কি f ফাংশনটা u কোঅর্ডিনেটের উপরেও ডিপেন্ড করতেছে, x কোঅর্ডিনেটের উপরেও ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এই u1টা আবার x1 এর উপর ডিপেন্ড করতেছে, মানে u কোঅর্ডিনেটগুলো x কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এই u1 আর x1 বা u কোঅর্ডিনেটগুলো x কোঅর্ডিনেটের সঙ্গে ডাইরেক্টলি কোনো ডিপেন্ডেন্ট না, এরা কিসের থ্রুতে? এই ইকুয়েশনটার থ্রুতে ডিপেন্ডেন্ট, একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক আছে। কিসের থ্রুতে? এই একটা ইকুয়েশনের সাহায্যে। মানে সাপোজ একটা দেওয়া আছে a ইকুয়াল টু ux, ঠিক আছে, এই ইকুয়েশনটাই u আর x একে অপরের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট না, বাট এই যে ইকুয়েশনটাই ইকুয়াল টু a আছে, এই a ইকুয়েশনের সঙ্গে এটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার জন্য একে বললাম ইমপ্লিসিট ফাংশন। এই ক্ষেত্রে তাহলে ওভারঅল ব্যাপারটা কি হলো, f একটা ফাংশন যেটা u কোঅর্ডিনেট আর x কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সঙ্গে সঙ্গে u আবার x এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট না। এখন যদি আমরা এমন একটা জ্যাকোবিয়ান বের করতে চাই যে এই যে u কোঅর্ডিনেট আর x কোঅর্ডিনেট একে অপরের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট না হওয়ার পরেও যদি আমরা ওদের মধ্যে জ্যাকোবিয়ান বের করতে যাই, মানে u কোঅর্ডিনেটের জ্যাকোবিয়ান অফ u কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু জ্যাকোবিয়ান অফ x কোঅর্ডিনেট, তাহলে কেমন করে বের করব সেটাই আমরা যাচ্ছি। ওকে, তাহলে এই ধরনের যদি সিস্টেমটা থাকে তাহলে কি হবে, দেন জ্যাকোবিয়ান
ঠিক আছে, লিখবো ডেল্টা F1, ঠিক আছে, F2 F3, ঠিক আছে। কার রেসপেক্টে প্রথমে লিখবো U1 U2 UN, ঠিক আছে। তাহলে কি হলো, F কে U এর সাপেক্ষে লিখলাম, এবার কি U আবার কি X এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে U কে X এর সাপেক্ষে লিখতে লাগবে না, তাহলে কি হবে ডেল্টা U1 U2 UN, কার সাপেক্ষে X এর সাপেক্ষে ডেল্টা X1 X2 Xn, ঠিক আছে। তাহলে দেখো এই দুটাকে লিখবো, এখন একটাকে জেনারেল ফর্মুলা দিয়ে লেখা যায়। জেনারেল ফর্মুলাটা কি, -1 টু দি পাওয়ার n, সাপোজ মনে মনে ভাবো এইটা আর এটা ভ্যানিশ হয়ে গেছে, তাহলে কি থাকবে ডেল্টা F1 F2 Fn বাই ডেল্টা X1 X2 Xn, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এইভাবে লিখবো। এটা এটার F U এর উপর ডিপেন্ডেন্ট, U X এর উপর ডিপেন্ডেন্ট, এটা জেনারেলি এমন করে লিখবো। দেখো এইখান থেকে আমাদের দরকার কি, আমরা কি বের করতে যাচ্ছি, জ্যাকোবিয়ান অফ U কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু X কোঅর্ডিনেট, তার মানে এই টার্মটা বের করব, ঠিক আছে। এই টার্মটা বের করার জন্য কি লিখতে পারি, দেখো এটুকু সবাই লিখছো, ঠিক আছে। দেখো তাহলে আমাদের হচ্ছে ডেল্টা U1 U2 UN ডেল্টা X1 X2 Xn ইকুয়াল টু কি হবে -1 টু দি পাওয়ার n, ওকে। তাহলে এটা উপরে থাকবে ডেল্টা F1 F2 Fn বাই ডেল্টা X1 X2 Xn বাই এটা ডেল্টা F1 F2 Fn বাই ডেল্টা U1 U2 UN, ঠিক আছে। তাহলে আমরা জ্যাকোবিয়ানটা কিসের জ্যাকোবিয়ান বের করলাম, যে দুইটা ইকুয়েশন কোঅর্ডিনেটের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন ছিল না তাদেরও জ্যাকোবিয়ান বের করলাম এই সূত্র দিয়া, ঠিক আছে। তাহলে কি হলো, জ্যাকোবিয়ান অফ U উইথ রেসপেক্ট টু X কি করব, যে জেনারেল যে ফাংশনটা দিয়ে ওরা কানেক্টেড ছিল সেই ফাংশনটাকে একবার x দিয়ে করব জ্যাকোবিয়ান বের, তারপরে ওই ফাংশনটাকে আবার u দিয়ে একবার u এর সাপেক্ষে একবার জ্যাকোবিয়ান বের করব, তারপর ওই দুইটার ভাগ করে দেব, তাহলে আমাদের রেজাল্ট আসবে। দেখ এইটার থেকে একটা কি আসছে, এটা একটা জেনারেল ফর্ম, এই জেনারেল ফর্মকে ইউজ করে আমরা ছোটবেলা থেকে একটা সূত্র লিখে আসতেছি, সেই সূত্রটা দেখো। তাহলে কি it is generalized result, okay, result form of generalized form of result কিসের রেজাল্ট, দেখ ক্লাস 11 12 10 সব জায়গাতে স্লোপ বের করছিস, স্লোপ কেমন করে বের করি, dy by dx ইকুয়াল টু কি লিখি, মাইনাস কোন একটা ফাংশন দেওয়া থাকে, ওই ফাংশনটা কি করি d of f বাই কি করি del of x বাই del of x বাই del of y, ঠিক আছে। এটা বের করি না, মাইনাসটা এখান থেকে আসলো, বাকিটা এখান থেকে আসলো, তাহলে স্লোপ কেমন করে বের করি, যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে একবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ ইন দ্য সেন্স হ্যাঁ মানে জ্যাকোবিয়ান বের করি বা ডেরিভেটিভ করি, পরে y এর রেসপেক্টে বের করি। তাহলে এই কোশ্চেনটা থেকে জেনারেলাইজড ফর্ম এটা, যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করতে করতে আসতেছি, ঠিক আছে। কিন্তু কেমন করে আসে এটা আগে আমরা জানতাম না, এখন সবাই আশা করি জানতে পারছো। এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট। দেখো কোথায় থেকে শুরু করছিলাম, একদম কোথায় চলে আসছি, যে দুটো কোঅর্ডিনেটের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট ছিল না, ছিল ডিপেন্ডেন্ট বাট ডাইরেক্টলি ছিল না, তাদের মধ্যে আমরা জ্যাকোবিয়ান বের করে আনছি, ঠিক আছে। তাহলে জ্যাকোবিয়ানের থিওরি এতটুকুই ছিল, এর বেশি থিওরি লাগবে না।
এরপরের দিন আমরা গেটের, নেটের আর জ্যামের কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের আর এক্সট্রা কিছু কোশ্চেন সলভ করবো, ওইখান থেকে 2 নাম্বার এবার শিওর পাবো, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা এইটুকুই। যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় এখনো, আশা করি কারো কোনো অসুবিধা থাকার কথা না, সব ভালো করে বলছি, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা physics7@gmail.com জিমেল করতে পারো। ওকে, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।